হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা ভাবতেছো তোমাদের কোথায় নিয়ে আসছি? না, তোমরা সঠিক ভাবছো। তোমাদের একটা জায়গা নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের গোলাপ এমপির বাড়ি। উনি আসলে মারা গিয়েছেন। ওনার বাড়িটাই তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ওনার বাড়ির আশেপাশে পুরো দিকটা তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। তারপর তোমাদের ওনার কবরস্থানে নিয়ে যাব, যেখানে তাকে দাফন করা হয়েছে। আমাদের এখানের হচ্ছে এমপি ছিল, যেটা গোলাপ এমপি বলি আমরা সবাই। উনি এখানে ওনার সমাধি করা হয়েছে। চলো বন্ধুরা, আমরা ওনার সমাধিতে যাই। ওনার স্মৃতিতে একটা স্মৃতিসৌধ করা হয়েছে। এখন আগে খোলা ছিল, বর্তমানে দেশের পরিস্থিতি ভালো নয় বিদায় এটা এখন তালা লাগানো হয়েছে। আগে ভিতরে যাওয়া যেত, ছবি তোলা যেত, কিন্তু এখন আসলে তালাবদ্ধ হয়ে গেছে। দেখো, তালা মারা হয়েছে, কিন্তু ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে অনেকে ছবি তুলতো, বসার জায়গা আছে। ওই দেখো, এখানে সিট রাখা আছে, বসার জায়গা আছে। এখানে সবাই বসতো, দোলনা ছিল, দোলনা চড়তো। আর পাশেই দেখো, তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। দেখো, এটা হচ্ছে ওনার কবর। আসলে আমাদের মুসলমানদের কবরটা হচ্ছে চিহ্নিত, শুধু যাতে দেখা যায়, সেই জন্য শুধু বাউন্ডারি করা হয়েছে। দেখো, আর ওনার স্মৃতিতে পাশে একটা মসজিদ নির্মিত হয়েছে। মসজিদটা আসলে মাশাআল্লাহ, হয়তো টাকা কম, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহর মসজিদ এমনিতেই নির্মিত হয়ে যায়। দয়া দাক্ষিণীতে আল্লাহর মসজিদ তৈরি হয়ে যায়। পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, অনেক সুন্দর। পাশে একটা আমাদের মরা নরসুন্দা নদী বলি, যেটা এটা অবস্থিত। ওই যে দেখো পাশে ওই যে মরা নদী দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর মৃদু বাতাস বইছে, তাই না? দেখো, তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখছো, পাশে একটা রোড রয়েছে। আর যা দেখানো, দেখো ওটা হচ্ছে ওনার বাড়ি, এটা হচ্ছে ওনার আসল বাড়ি। ওনার আত্মীয়রা এখানে কেউ থাকে না। ওনার বাড়ি দেখানোর চেষ্টা করছি। দেখো, পুরাতন বাড়ি, অনেক আগের বাড়ি এগুলো। আমরা জন্মের আগে এগুলো বাড়িঘর তৈরি করা হয়েছে। দেখবো কোনো জায়গায় ধসে পড়ছে, নির্মিত করা হয়নি তো। ওরা সবাই দেখো কত পুরাতন বাড়ি।